ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 2.2 অনুশীলনীর যে অঙ্কগুলো গতদিন পর্যন্ত সমাধান করে দেওয়া আছে তার পরবর্তী অংশ থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। এরই ধারাবাহিকতায় দেখো, গতদিন পর্যন্ত আমি 4 নাম্বার পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। এবার 5 নাম্বার থেকে যে প্রশ্নের অঙ্কগুলো আছে এগুলি সমাধান করে দেব। সেক্ষেত্রে দেখো 5 নাম্বারে কী দেওয়া আছে, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%। ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? তাহলে ছাত্রীর সংখ্যা যেহেতু 40%, তাহলে 500 জন এর 40%। আমরা কিন্তু 3 নম্বর অঙ্কে আমরা করছিলাম এত এর এত পার্সেন্ট, ঠিক একইভাবে 500 জন এর 40% সমান কত জন, সেটা আমরা কিন্তু বের করে ফেলতে পারি ওই এর দিয়ে, অথবা এটাকে ঐকিক নিয়মেও করতে পারি। ঐকিক নিয়মে কীভাবে? 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 40 জন, যেহেতু 40% মানে 100 জনে 40 জন, তাহলে একজনে কতজন, 500 জনে কতজন, এইভাবে ঐকিক নিয়মে আমরা এটাকে সমাধান করে ফেলতে পারি। আচ্ছা, ঐকিক নিয়মেই করে দিই, ঐকিক নিয়মে তোমাদের জন্য সহজ হবে, অথবা এর দিয়েও করতে পারি। তো আমি ঐকিক নিয়মে অঙ্কটাকে করে দিই, একটু লেখাটা একটু বেশি হলেও তোমাদের জন্য সহজ বেশি হবে। আমি এইভাবে অঙ্কটাকে সমাধান করি। দেখো 5 নম্বর অঙ্কটা, একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%। তাহলে এখানে প্রশ্ন দেখেও এটা আমরা লিখে ফেলি। একটি স্কুলে শিক্ষার্থী 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%, তাই না? এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নটাকে না লিখলেও পারতাম, এটুকু যদি না লিখো তাতে কোনো সমস্যা নেই। এখন আমরা লিখব, সুতরাং 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন? 100 জন যদি শিক্ষার্থী হয় তাহলে ছাত্রী হলো 40 জন, যেহেতু 40%, ছাত্রী 40 জন। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, আমরা জানি ডান পাশে যেটা সেটি যাবে উপরে, আর বাম পাশে 100 জনটা আসবে নিচে। তাহলে আমাদের দেওয়া আছে কত? মোট শিক্ষার্থী হলো 500 জন। তাহলে 500 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 40 গুণন 500, নিচে হলো 100 জন। এই 100 দ্বারা 500কে কাটলে হয় কত? 5। এখানে কত হবে? 4 5 20, একটা শূন্য, 200। তাহলে ছাত্রী পাইলাম কতজন? 200 জন। কিন্তু আমাকে প্রশ্ন করছে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত। তাহলে মোট শিক্ষার্থী হলো 500 জন, তার মধ্যে ছাত্রী পেয়ে গেলাম কত? 200 জন, তাই না? তাহলে সুতরাং ছাত্রী কতজন, আমরা ছাত্র কতজন আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে লিখি, সুতরাং ওই স্কুলে ছাত্র সংখ্যা সমান সমান 500 বিয়োগ 200 জন সমান সমান 300 জন। ঠিক আছে, আমাকে বলছে ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে উত্তর 300 জন। শেষ। আমার কিন্তু 5 নম্বর অঙ্কটা কমপ্লিট। এবার আমরা দেখি 6 নম্বর অঙ্কটা করে ফেলি। দেখো 6 নম্বরে বলছে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? খুব সহজ অঙ্ক, আগে আমরা এটুকু করে ফেলি, তারপরে আবার বলছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো, এটা পরে দেখি। তাহলে আমরা প্রথমে যেটা বলছে সেটাকে আগে আমরা সমাধান করে ফেলি। ঠিক আছে, প্রথমে বলছে কি, ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, শতকরা কত পেল, তাই না? 6 নম্বর, ডেভিড সাময়িক পরীক্ষায় হাইফেন দিয়ে তারপর নিচের লাইনে লিখবা। ঠিক আছে, 900 নম্বরের মধ্যে পায় 600 নম্বর।
তাই না? 600 নম্বরের 900-র মধ্যে পেয়েছে 600 নম্বর। তাহলে সুতরাং 1 নম্বরের মধ্যে পায় 600, নিচে 900 নম্বর, কিন্তু বলছে আমাকে শতকরা। তাহলে 100 নম্বরের মধ্যে পায় 600 গুণন 100, তাহলে 900 নম্বরের মধ্যে পায় 600, তাহলে 1 নম্বরের মধ্যে পাবে কি ওই ডান পাশেরটা উপরে আর বাম পাশের 900 নিচে। এবারে 100 নম্বরের মধ্যে যখন, তখন 100 দ্বারা উপরেরটাকে গুণ আর নিচে 900, 900ই থাকবে। এবার দেখো আমরা এই 100 দিয়ে 900কে কেটে ফেলতে পারি, অথবা এটাকে যদি 100 দিয়ে কাটি তাহলে আসে 900, আর এখানে যদি 100 দিয়ে কাটি তাহলে আসে 600, অথবা 9 আর 6-এর মধ্যে কত দিয়ে কাটতে পারি? 3 দিয়ে কাটতে পারি আমরা, সবচেয়ে সহজ হিসাব। দেখো আমি যদি এটাকে 300 দিয়ে কাটি, সবচেয়ে সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই। এটাকে 300 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, মানে 3 দিয়ে 9কে কাটলে 3, তার সাথে 2টা শূন্য। আবার 3 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6, তার সাথে 2টা শূন্য, তাই না? তাহলে 3 দিয়ে 9কে কাটলে 3, 3 দিয়ে 6কে কাটলে 2, কিন্তু এখানে 2টা শূন্য আছে ডান পাশে, জন্য 2টা শূন্যই, অর্থাৎ 900কে 3 দিয়ে ভাগ দিলে 300, 600কে 3 দিয়ে ভাগ দিলে 200। আর তো কাটাকাটি যায় না, যায় না। তাহলে এখানে 3 দিয়ে 100কেও যায় না, 200কেও যায় না। তাহলে এখানে আমরা এই বাকিগুলো গুণ করে ফেলি। বাকিগুলো গুণ করলে কত হচ্ছে? সমান সমান 200 আর 100 গুণ করলে 2 একে 2, 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য, আর নিচে আসবে 300 নাম্বার। এখন এইগুলিকে আমরা একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটতে পারি, তাহলে সমান সমান আমাদের হবে উপরে হলো 200, নিচে হবে শুধু 3, ঠিক আছে? অথবা এটাকে আমরা 100 দিয়ে যদি কাটি, এখানেও আমরা ইচ্ছা হলে কাটাকাটি করে দেখাতে পারি। যদি 100 দিয়ে কাটি তাহলে থাকবে শুধু 3, 100 দিয়ে কাটলে 2টা শূন্য কমে আসবে, থাকবে 200। এটা কাটাকাটি না করলেও হতো, আমরা আগের লাইনেই কাটাকাটি করে দিতে পারতাম। তাহলে 200/3 নাম্বার। এখন এই 200কে 3 দিয়ে ভাগ দিলে যেটা হয় সেইটাই তো আমাদের অঙ্কটা রেজাল্ট আসবে নাকি? তাহলে 200কে 3 দিয়ে ভাগ দিলে আমাদের কত হয় এটা আমরা হিসাব করি। 3 6 18 19 20, 3 6 18 2 নিচে 3, এত নাম্বার। তাহলে এত নাম্বার মানে কি? তাহলে 100 নম্বরের মধ্যে পায় এত নাম্বার, মানে এটি হলো আমাদের শতকরা কত, সেটা বের হয়ে গেল। এখন আমাকে বলছে কি আরেকটি প্রশ্ন, এখানে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত কত? সে কত নম্বর পাইছে? মোট নম্বর হলো 900 আর পাইছে হলো 600, তাই না? তাহলে এটাকে আমরা এখন লিখি, আবার মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত। আমাকে বলছে অনুপাত বের করার জন্য। মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত এটা কত সেটা আমরা বের করবো এখন, ঠিক আছে? দেখো সমান সমান মোট নম্বর কত? 900, তাই না? তাহলে মোট নম্বর হলো 900 আর প্রাপ্ত নম্বর হলো 600। এই দুইটা অনুপাতকে আমরা যদি এখানে কত দিয়ে আমরা কাটাকাটি করতে পারি কীরকম? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের এটাকে যদি আমরা 100 দিয়ে অথবা 300 দিয়ে কাটি, তাহলে এই যেখানে যেমন কাটছিলাম 300 দিয়ে কাটলে 300, আর 3 দিয়ে কাটলে হয় 300। আমি এখানেই একটু ভুল করছিলাম, সরাসরি এখানে 300 না লিখে সরাসরি 300 দিয়ে ভাগ করলে শুধু 3, আর 300 দিয়ে ভাগ করলে এখানে 2 হয়ে যেত সরাসরি। তাহলে আরেকবার কাটতে হতো না আর কি, একবারই শেষ ছিল, তাই না? তাহলে 300 দিয়ে কাটলে এখানে হয় 3:2। এটি আমাদের অ্যান্সার। আমাদের অনুপাতটা এখানে আমরা বের করে ফেললাম, ঠিক আছে? তাহলে আমাদের 5 নম্বর অঙ্কটা কিন্তু শেষ। এখন আমাদের দুটি 5 নম্বর না, এটা 6 নম্বর অঙ্ক। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসলো 2টা, ঠিক আছে? তাহলে উত্তর প্রথম অ্যান্সারটা ছিল কি, মোট কত পার্সেন্ট নম্বর পায়, তাই না? তাহলে এখানে শতকরা নম্বর পেয়েছে এত পার্সেন্ট। শতকরা কথাটা লেখার দরকার নেই, নম্বর পেয়েছে
66 সমস্ত 3/2% এবং মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত এবং নির্ণয় অনুপাত 3:2। এইভাবে আমরা দুইটা লাইনে দিতে পারি, ঠিক আছে। একটা হলো কি আমাদের মোট নম্বর পেয়েছে কত পার্সেন্ট, 66 সমস্ত 3/2%, আবার নির্ণয় অনুপাত কত, 3:2। তাহলে এই দুইটা লাইনই আমাদের দুইটা উত্তর হয়ে গেল। শেষ। আমাদের কিন্তু 5 নম্বর এবং 6 নম্বর দুটি অঙ্ক আমরা কমপ্লিট করলাম। এবার দেখি 7 নম্বর অঙ্কটা কী আছে। 7 নম্বরটা আমরা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। দেখো, 7 নম্বরে আছে, মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভার মূল্যে লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? ঠিক আছে, তাহলে এখানে আমরা আগে কত টাকা কভার মূল্যে লেখা ছিল এবং কত টাকাতে ক্রয় করলো সেই জিনিসটা লিখে ফেলি। 7 নম্বর, বইয়ের কভার মূল্য 120 টাকা এবং বইটির ক্রয় মূল্য 84 টাকা। সুতরাং বইটিতে কমিশন পায় কত টাকা? 120 থেকে 84 বিয়োগ করে যেটা আসে তত টাকা। 120 থেকে 84 বিয়োগ করি, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতের হলে 1, 9 আছে কত হলে 12 হবে, 10 করে 12, 3, 36 টাকা সে কমিশন পেল। অর্থাৎ বইটার গায়ে মূল্য লেখা ছিল 120 টাকা, কিন্তু কিনলো কত, 84 টাকা দেয়, অর্থাৎ 36 টাকা কমে বইটি কিনলো। কিন্তু এখন আমাকে প্রশ্ন করছে কি, সে শতকরা কত কমিশন পেল? কিন্তু বইটার গায়ের মূল্য ছিল কত যেন, 120। তাহলে 120 টাকায় কমিশন পায় 36 টাকা, 1 টাকায় কমিশন পায় কত এবং 100 টাকায় কমিশন পায় কত? এটি তো আমাদের উত্তর। তাহলে এখন লিখি, সুতরাং 120 টাকায় কমিশন পায় 36 টাকা। সুতরাং 1 টাকায় কমিশন পায় 36 উপরে আর এই 120 নিচে, এত টাকা। এখন আমাকে বলছে কি শতকরা, মানে 100 টাকায় কমিশন পায় 36 গুণন এই 100টা 36-এর সাথে গুণ হয়ে যাবে আর নিচে হবে 120। এখন দেখো আমরা কাটাকাটি কীভাবে করতে পারি। এত টাকা, এটা কাটাকাটিটা একটু বড় হবে। এটাকে আমরা যদি 10 দিয়ে কাটি তাহলে হবে কত, 12। 10 দিয়ে কাটলে 10 10-এ 100। এই 12 দিয়ে যদি আমরা 36কে কাটি তাহলে 3 12 36, তাই না? তাহলে এখন 3 10-এ 30 টাকা। তাহলে নিচে কিন্তু আর কিছু রইল না, তাহলে সমান সমান 30 টাকা। এটি কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে আমাদের বলছে কি মোসান্না কত টাকার কমিশন পেল, শতকরা কত পার্সেন্ট কমিশন পেল। তাহলে উত্তর প্রশ্ন অনুযায়ী পুরো লাইনও লিখে দিতে পারো, আর যদি বলো যে না আমি পুরো লাইন লিখবো না, সরাসরি 30% লিখে দিলেও হবে। তাই এটা না হয় একটু বেশি করে লিখে দিই, সে শতকরা কত টাকা কমিশন পেল। তাহলে সে বলতে কে, মোসান্না, ঠিক আছে। তাহলে উত্তর মোসান্না শতকরা যেহেতু লিখছি তখন 30-এর পর কিন্তু আর পার্সেন্ট দেবো না, তাহলে 30 টাকাই লিখবো শুধু। কমিশন পেল, শেষ। আমার কিন্তু 7 নম্বর অঙ্কটা কমপ্লিট। এবারে আরেকটি অঙ্ক করে দিই, 8 নম্বর। দেখো 8 নম্বর এখানে কি দেওয়া আছে, সহজ একটি অঙ্ক একবারে। 8 নম্বরটা কিন্তু কঠিন না, খুবই সহজ অঙ্ক।
এখানে তো আছে একজন চাকুরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় 9,000 টাকা, তার ব্যয় আয়ের শতকরা কত, ওই ব্যয়টা আয়ের কত অংশ, ঠিক আছে। তাহলে এখানে এত টাকায় ব্যয় হয় 9,000 টাকা, 15,000 টাকায় ব্যয় হয় 9,000 টাকা, 1 টাকায় ব্যয় হয় কত, 100 টাকায় ব্যয় হয় কত। এই তো জাস্ট এভাবে 3 লাইনে খালি ঐকিক নেমে করে দিলে এটা হয়ে যায়, একেবারেই সহজ এটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রশ্নটা অনুযায়ী একটা লাইন একটু উপরে লিখি। একজন চাকুরিজীবীর এটা আমরা হাইফেন দিয়ে লিখে রাখলাম, কারণ এক লাইনে সব আমাদের আটাতে পারবো না, এই জন্য 15,000 টাকায় ব্যয় হয় 9,000 টাকা, মানে 15,000 টাকায় সে 9,000 টাকা ব্যয় করে, এই তো। তাহলে 1 টাকায় কত টাকা ব্যয় করে এবং 100 টাকায় কত টাকা ব্যয় করে। তাহলে সুতরাং 1 টাকায় ব্যয় হয় 9,000 আর নিচে হলো 15,000 টাকা। সুতরাং শতকরা মানে 100 টাকায় ব্যয় হয় 9,000 গুণন 100 আর নিচে হলো 15,000 টাকা। এখন আমরা একটু ছোট করে নিয়ে আসি আগে, এই হাজারগুলোকে আগে কমাই ফেলি। দেখো এটাকে যদি আমরা 1,000 দ্বারা ভাগ দিই, 1,000 দ্বারা ভাগ দিলে তাহলে এখানে হবে 15, এটাকে 1,000 দ্বারা ভাগ দিলে হবে 9, অঙ্কটা কিন্তু ছোটো হয়ে আসলো। এবারে এটাকে যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে 3 × 5 = 15, 5 দিয়ে এটাকে ভাগ দিলে 5 × 20 = 100। এবার এই 3 দিয়ে আমরা 9কে কাটতে পারি, 3 × 3 = 9, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হয়ে গেল একবারে। তাহলে এখন আমাদের সমান সমান কত থাকতেছে দেখো, নিচে আর কিছুই রইল না, আর উপরে 3 × 20 = 60 টাকা। সে ব্যয় করে কি 60 টাকা না, সে ব্যয় তো করে 9,000 টাকা। তার মানে 15,000 টাকায় যদি 9,000 টাকা ব্যয় করে, তাহলে শতকরা কত টাকা ব্যয় করে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে অ্যাভারেজে সে 100 টাকায় 6 টাকা ব্যয়, 60 টাকা সে ব্যয় করে, ঠিক আছে। তাহলে এখানে আমরা উত্তরটা এরকম লিখতে পারি, সুতরাং চাকরিজীবীর শতকরা ব্যয় 60 টাকা, অথবা লিখতে পারি চাকরিজীবীর ব্যয় 60%। তাহলে উত্তর শতকরা কথা না লিখে পার্সেন্টেজ দিয়ে দিই। উত্তর চাকরিজীবীর ব্যয় কত, 60%, শেষ। আর যদি আমরা এইটা না লিখতাম তাহলে কথায় পুরোটা লিখে দিতাম চাকরিজীবীর শতকরা 60 টাকা ব্যয় হয়, শতকরা কথাটাকে বাংলায় লিখে দিতে পারতাম, অথবা আমরা এখানে পার্সেন্টেজ প্রতীক দিয়ে দেখাই দিলাম, শেষ। তাহলে আমরা আজকে এই 8 নাম্বার পর্যন্তই দেখাই, ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের আরও কিছু অঙ্ক আছে, ওগুলি পরবর্তী ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো। 8 নম্বরের পর 9, 10, 11, 12, 13 আরও 4টি অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এখানে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো ছিল, আশা করি খুব সহজ অঙ্ক, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে খুব কঠিন লাগবে না তোমাদের কাছে, খুব সহজভাবে এগুলি বুঝতে পারবে। এরপর আছে আমাদের 2.3, এটা আমরা পরে যাব। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।